আবার ভাইজানেরা কাফনের কোনো পকেট নাই। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, बैंक आया तो बरकत गया, रिवाज आया तो सुन्नत गया और दौलत आया तो मोहब्बत गया। এজন্য একটা সুন্দর আমি বাক্য পড়ছিলাম উর্দুতে, সেখানে কবি বলছেন, जो नहाते हैं पानी से, जो नहाते हैं पानी से वो सिर्फ कपड़ा बदलते हैं, जो नहाते हैं पानी से वो सिर्फ कपड़ा बदलते हैं, जो नहाते हैं पसीने से वो तारीख बदलते हैं। বুঝতে পারলেন? এই যে গতকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস গেল। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমার ভাইজানেরা, এই ভারতবর্ষের স্বাধীনতা যখন আসে, মুসলমানেরা তারা তো প্রথম কাতারে ছিল। মুসলমানেদের আন্দোলনেই এই স্বাধীনতা ভারতবর্ষে অনেক আগে আগে এসেছে, না হলে স্বাধীনতা আসতে আরো বেশি পিছিয়ে যেত। আমার ভাইজানেরা, কারণ প্রথম কাতারে মুসলমানেরাই ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর গুলি করা হয়েছিল তাকে মেরে দেওয়ার জন্য। যিনি নিজের বুকিয়ে গুলি নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাঁচিয়েছিলেন, তার নাম হলো কর্নেল নিজামউদ্দিন। আমার ভাইজানেরা, খান আব্দুল গফফার খান, জানাকে বলা হয় সীমান্ত গান্ধী, উনি বলেছিলেন, কোন মুসলমান বিপ্লবীর যদি পিঠে গুলি দেখাতে পারো তাহলে আমি এই স্বাধীনতার আন্দোলন থেকে সরে দাঁড়াবো। অসংখ্য হাজার হাজার স্বাধীনতার সংগ্রামী মুসলমানদের পোস্টমর্টম করা হলো। সেখানে দেখা গেল একজন মুসলমানের পিঠে গুলি নাই, যা গুলি লেগেছে সব বুকে। কি বুঝলেন? মানে আমরা পালিয়ে যাওয়া জাত নয়, আমরা বুকে গুলি খেয়েছি, কিন্তু পিঠে নয়। 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, ব্যারাকপুরের মঙ্গল পান্ডে আছে, আপনারা জানেন, সেই 1857 সালের সিপাহী বিদ্রোহে আপনার 5 লক্ষ মানুষ তাতে প্রাণ দিয়েছিল স্বাধীনতা আনার জন্য। সেই জায়গায় 50,000 ছিল আলেম ওলামা। আজকে যারা রাজত্বে বসেছে তাদের মুখ থেকেই শোনা, তারাই তো বলেছে ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা উত্তরপ্রদেশ, সেখান থেকে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের বীজ রোপণ করা হয়েছিল। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কিন্তু আজকে যারা নেতাজি সুভাষচন্দ্রর হাত ভেঙে দেয়, যারা তার পায়ের ওপরে বুটের ছবি দিয়ে দাঁড়ায়, যারা তাকে একজন গুন্ডা বলে অভিহিত করে, আজকে তারাই আমাদের শেখাতে চায় যে মুসলমানদের স্বাধীনতা সংগ্রামে আন্দোলন কি ছিল। আমার ভাইজানেরা, আমাদের ভূমিকা ছিল অত্যন্ত বেশি, যে মুসলমানেরা সামনের কাতারে দাঁড়িয়ে, যেমন বিনয় বাদল দীনেশ ছিল, যেমন ক্ষুদিরাম বসু ছিল, তেমন ছিলেন মাওলানা আশফাকুল্লাহ, মাওলানা শওকত আলী সাহেব। আমার ভাইজানেরা, এভাবে করে বড় বড় আলেমেরা, যিনি ছিলেন বাদুড়িয়া নারকেল বেড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করে, তিতুমির যিনি মির নিসার আলী, ব্রিটিশদের দেওয়া প্রথম যিনি ফাঁসির দড়ি পরে নিয়েছিলেন, উনি হলেন হাফেজ গোলাম মাসুম। তাই মাদ্রাসা থেকে দেশ প্রেমিক শেখানো হয়, মাদ্রাসা থেকে শেখানো হয় দেশকে কিভাবে নবীজি ভালোবাসতে বলেছেন, দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ, এই মাদ্রাসা থেকে শেখানো হয়। আমরা জাতিতে মুসলমান, আমরা সারা দিনে 5 বার এই মাটিতে সেজদা দিয়ে এই মাটির সম্মানকে আমরা অক্ষত রাখি। আমরা যেমন সেজদাটা আল্লাহকে দেই, তবে এই সেজদাটা আলোকে দেইনি, কোন জায়গার উপরে নয়, বরঞ্চ আমরা এই মাটিতেই 5 বার সেজদা দেই। তাই মুসলমানদের শেখাতে হবে না যে মুসলমানেরা দেশকে কতটা ভালোবাসে। আমরা যতটা ভালোবাসি, এত ভালোবাসা অন্য কেউ তার জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে দেখাতে পারবে না। যদি অস্বীকার তারা করে, আপনি সোজা দেখিয়ে দেবেন দিল্লির ইন্ডিয়া গেট, সেখানে আপনার 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে। এই 92,000 স্বাধীনতা সংগ্রামের ভিতরে 64,000 মুসলমানের নাম আজও দিল্লির ইন্ডিয়া গেটে স্বর্ণাক্ষরে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাদের উত্তরসূরি। আমার ভাইজানেরা,
জওয়ানেরা, যুবকেরা, তাই আমরা এই ভারতবর্ষকে ভালোবাসি। এই ভারতবর্ষ আমাদের দেশ, অসংখ্য আলেম ওলামারা প্রাণ দিয়েছে এই ভারতের জমিনে। এখানেই জন্মেছি, এখানেই আমরা ইন্তেকাল করব, আর এখানকারই মাটিতে আমরা একেবারে কিয়ামত পর্যন্ত অবস্থান করব। এই দেশকে আমরা ভালোবাসি, তাই সবথেকে বেশি দেশ প্রেমিক শেখানো হয় এই মাদ্রাসাগুলি থেকে। আমার ভাইজানেরা, আপনি বলবেন গুগলকে, গুগল কোন মুসলমান চালানো সংস্থা নয়। এই গুগলকে জিজ্ঞেস করুন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান কি। গুগল আপনাকে পরিষ্কার দেখিয়ে দেবে কতজন স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা শহীদ হয়েছিল। আপনার অ্যান্ড্রয়েড সেটের গুগলে সার্চ করলে একদম A to Z দেখিয়ে দেবে। আমি গত জুমায় এই স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের কি অবদান এ সম্পর্কে বক্তব্য রেখেছি, এবং সব আলেম ওলামা তারা সবাই রেখেছেন। কারণ আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় মুসলমানদের অবদান কি। অসংখ্য অবদান। আজকে আপনি চেপে রাখা ইতিহাসগুলি পড়ুন, লুকানো ইতিহাস আপনি পড়ুন, সেখান থেকে যাবতীয় সত্য তথ্য আপনি পেয়ে যাবেন।